আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিতাবরা সকল ভালো আছেন নি? আমরা তেমন ভালো হলাম না, কারণ মন কষ্ট। কারণ দেখতে রাত কি তুফান দিছে, শিলাবৃষ্টি দিছে, সবটা একবারে গাছে বাছে সবটা ভাঙ্গা ফেলাই দিছে। কোনো বড় কষ্ট লাগে, কষ্টর জিনিসকে চিন্তা নষ্ট হয়ে গেছে। ও দেখতে পারানি একটা ব্রিজ, আমরা এটারে এখন আলোখালের ব্রিজ, বাঁশের ব্রিজ আর কি। অফারের মানুষ অফারে আর অফারের মানুষ অফারে যায়। ও দেখতে তো ব্রিজটা বন্তন হই থেকে হই না তুফানে ফালাইছে, তবে একটা না ব্রিজ 2-3টারে ফালাই দিয়েছে ভাঙ্গা। কষ্ট লাগে রিতা দেখার বাদে হওয়ার মতন নাই। সবটাইতে কষ্টর বিষয় হইল গিয়া কেতিয়া হইতাম জানি না। আল্লাহ হয়তো আমরা গুনার কারণে এরকম কিতাব ফল দিরা, বা হয়তো নাইলে সামনে বালা কিছু রাখছেন যার কারণে এটা করলাম। আল্লাহ লীলা খেলা বোঝার মতন নাই। ও দেখতে পারানি এটা হইলে আমরা রিজিকটাও কালকে শিলাবৃষ্টি নষ্ট হয়ে গেছে। বড় কষ্ট লাগছে তার জিনিস সকল দেখে, কিতা কইতা মন মাসে একবারে নষ্ট হয়ে গেছে। তবে শুক্রিয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যাতে সবসময় বালা রাখন, আল্লাহর ইবাদত করার তৌফিক দিন, আমরা যাতে গুণামুক্ত করই আর গুণা থেকে বাচ্চা রাখার তৌফিক দিন, আমিন। ও দোয়া কান্তা করি। দেখতে তো মানে দানের কোনো অস্তিত্ব রয়েছে না, ওলা শিলাবৃষ্টি দিছে একবারে গুড়ির মাঝে ভাঙ্গা গেছে। মাত্র দান আওয়ার সময়, ফাঁকার সময়, ও সময় খান্তার মাঝে অত হয়েছে। দেখরা তো আপনারা দেখতে থাকা আর দোয়া করবা সকলে। যারা কৃষক সকল আছেন তারা আল্লাহ ধৈর্য ধরা তৌফিক দিতে। কারণ আমি জানি আমরা নিজেরও দেখার বাদে মনের এটা ঠিক রয়েছে না, তারা কিলা রইব এটা দেখার বাদে। কত কষ্ট একটা জিনিস করতে হইলে, কত মেহনত, কত কষ্ট করা লাগে, যারা করে তারা বুঝবো। আমরা হয়তো মুকতুল্লাহ ফাইলিরাম, তার কারণে বুঝলাম না, কদর পাইলাম না, এটার মূল্য জানি না কিটা। কিন্তু যারা করে তারা জানি এটার মূল্য কতটুকু, তারা বুঝতে পারবো এই জিনিসটা কতটুকু কষ্ট, কতটুকু বেদনামূলক একটা জিনিস। একটা সারা সাইড গেছে কি নষ্ট হইয়া। তখন দেখরা তো আপনারা একটু অনুভব করতে পারবা, আমি দেখাই না আপনারা। ও দেখো একবারে মানে বোঝা যায় কিতা মেশিন দেখাইটা তৈয়া গেছে। গ্রাম অঞ্চলে মানুষ যারা তারা একটু বুঝবা, মেশিনে কাটলে কোন অবস্থা তৈয়া যায়, ওলা তৈয়া গেছে কি জিনিস, ও অবস্থায় ধান অকল আছে, বোঝা যায় মেশিনে কাটটা তৈয়া গেছে। মানে আমরা দিন কই খেরটা মূলত ও মনে করে পাইতাম না, ও অবস্থায় ধান দিয়ে তৈয়া গেছে। ও দেখো আল্লাহ জানি না কোন গুনার কারণে এরিয়া কররা। তবে আল্লাহ গেছে দোয়া করি আল্লাহ যাতে আমরা হেফাজত করুন সব সময়। গুনার কারণে আল্লাহ আমরা রিজিকটা যাতে নষ্ট না করুন, ও দোয়াটা সকলে করবো। আর চাইমো সকলে যাতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বিধান মতন চলার তৌফিক দিতা। আর সকলে একটু গুনাহ থেকে বাইসা থাকার চেষ্টা করবো। সকলে দোয়া করবো আল্লাহ যাতে সকল কৃষক ভাই সকল ধৈর্য ধরা তৌফিক দান করেন, আমিন।